আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র অন্তরীকরণ এই মারাত্মক জঘন্য রকম স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 2 নাম্বার লেকচার। আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসে আমরা অন্তরীকরণের ভাইরাল যে টপিকটা থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় কলেজ পরীক্ষায় প্রশ্ন হয়, চরমমান নির্ণয়, লঘুমান গুরুমান নির্ণয়, সেই টপিকটার সম্পর্কে আমি বিশদ আলোচনা করেছি। পুরোপুরি বেসিকটুকু তোমাদের শেখানোর ট্রাই করেছি এবং 53 মিনিট লাগছে জাস্ট লঘুমান গুরুমানের প্রসেসটা, জাস্ট শিরোনামটা দেখাইতে। আমি কোনো অঙ্ক করাই নেই, জাস্ট আমি তোমাদের শিরোনাম দেখাইছি, নিয়মটা দেখাইছি, 8টা নিয়ম। তো গত ফার্স্ট ক্লাসে আমরা জাস্ট নিয়মটা পড়েছিলাম। তো নিয়মটা তোমাদেরকে আমি একটু দেখাই, সবাই দেখো। লঘুমান গুরুমানের আমাদের জাস্ট গত ক্লাসে 8টা নিয়ম ছিল, 1 থেকে শুরু করে এই 8টা নিয়ম। এই 8টা নিয়ম আলোচনা করতে করতেই 53 মিনিট সময় লাগছে আমার। তো হিউজ ইম্পর্টেন্ট ছিল গতকাল রাত্রে ক্লাসটি। যারা গতকাল রাত্রে ক্লাসটি মিস করেছো, তোমরা প্লেলিস্ট থেকে প্রথম ক্লাসটা দেখে নিও, তাহলে ভালো করে বুঝতে পারবা আজকের এই প্র্যাকটিস ক্লাসটা ইনশাআল্লাহ। তো আমরা আজকের এই স্পেশাল 2 নাম্বার প্র্যাকটিস ক্লাসে আমরা সরাসরি বোর্ড পরীক্ষা আসা সৃজনশীল প্রশ্ন নিয়ে সলভ করা শুরু করব। কিভাবে আমাদের অন্তরীকরণের এই লঘুমান গুরুমান বের করতে হয় আমরা এখন হাতে কলমে প্র্যাকটিস করে শিখবো ইনশাল্লাহ। তো সবাইকে রিকোয়েস্ট করতেছি, একটা কথাই বলতেছি, এই পুরো ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই ভাইরাল যে টপিকটা সম্পর্কে তোমাদের ভয় থাকে সেই ভয়টা আজকে ক্লাসে পুরোপুরি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকেই বলে স্যার এই টপিকের অঙ্ক করতে গেলে আমরা প্রচুর ভুল করি, আর গত ক্লাসে আমি বলেছিলাম কোন কোন জায়গায় বাচ্চারা ভুল করে বা তোমরা ভুল করতে পারো। গত ক্লাসে যারা ছিলে ওরাও দেখছিল যে স্যার হ্যাঁ আসলেই তো আমি এই জিনিসটা চিন্তা করছিলাম, তার মানে এখানে একটা ভুল হয়েছে, যে এটা আমাকে বলে দিয়েছেন গত ক্লাসে, আমি ভুলটা শিখতে পারছি। যারা গত ক্লাসে ছিল না তারা তো মিস করতেছো বিষয়গুলো, তো তোমরা দেখে নিও ক্লাসটা, তাহলে বুঝবা। তো গত ক্লাসে বলেছিলাম যে এই অন্তরীকরণে লঘুমান গুরুমানের কোন কোন জায়গায় তুমি ভুল করতে পারো। এই 8টা নিয়মের একটা নিয়ম এলোমেলো হইলেই তুমি শেষ, পুরোটাই 0 দিবে, তোমাকে হবে না। তো এই 8টা নিয়মের কোন কোন জায়গায় ভুল হয় সেই ভুলগুলো গত ক্লাসে তোমাদের ধরায় দিয়েছিলাম, শিখাই দিয়েছিলাম। তো গত ক্লাস যারা করছে তারাই আজকে ক্লাসটা মজাদারভাবে করতে পারবে ইনশাআল্লাহ। যারা করো নাই এখনই এই মুহূর্তে রেকর্ড ক্লাস দেখে এসো, যারা রেকর্ড দেখতেছো আর কি, আর এখন যারা ক্লাস করতেছে ক্লাস করো। তো এখন কথা হচ্ছে যে আমরা গত ক্লাসে যে ভুলগুলো হইতে পারে কোন কোন জায়গায় ভালো করে শিখছি, বুঝছি। তো আজকে আমরা সরাসরি প্র্যাকটিস করার সময় আরও এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো কীভাবে অঙ্কগুলো করতে হয় ইজিলি। জাস্ট একবার মনোযোগ দিয়ে দেখো, একটা অঙ্ক সলভ করে দিই, দেখবা একেবারে সকল অঙ্ক সিমিলার, সকল অঙ্ক তুমি একাকেই পারতেছো, আমাকে আর বলতে হচ্ছে না ইনশাআল্লাহ। তো আমি শুরু করতেছি আমাদের অন্তরীকরণের আজকে 2 নাম্বার স্পেশাল ক্লাসের মারাত্মক অংশ, সরাসরি বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করা। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই বলবা। তো আমি শুরু করলাম আমাদের প্রথম বোর্ড প্রশ্ন নিয়ে আজকে মারাত্মক ক্লাসটা শুরু করা ইনশাআল্লাহ। তো একটু সময় দাও, আমি বোর্ড প্রশ্নটা বের করে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের আজকের যে বোর্ড প্রশ্নটা নিয়ে আমরা হাজির হচ্ছি, এটা আমাদের 2022 সালে আসা একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন, যেটা বরিশাল বোর্ড 2022 সালে এসেছিল। তো আমি তোমাদেরকে প্রশ্নটা ভালো করে ক্লিয়ারলি দেখাচ্ছি, তোমরা ভালো করে প্রশ্ন দেখে আমাকে জানাইও যে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। বরিশাল বোর্ড 2022 সালে প্রশ্নটা এসেছে, গ নং প্রশ্ন এসেছে, আমরা এটা সলভ করব। তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি স্যার। থ্যাংক ইউ ফাতেমা নূপুর, বুশামণি, ইম্মা, তারপর হচ্ছে কি হাবিবা, তান্নি, কবিতা, মিম, রিয়াদুল, সেতু, শাওন ক্লাসে উপস্থিত আছো। থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। হাবিবা জয়েন করছি একটু আগে, থ্যাংক ইউ, খুশি হলাম। তো যারা গতকাল রাত্রে বেসিক ক্লাসটা করো নাই, এখন যে ক্লাসটা আমি করাচ্ছি বা একটু পরে যে অঙ্কটা আমি করাবো বুঝতে একটু কষ্ট হবে, তো ক্লাস থেকে চলে যাও না, ক্লাসটা থাইকো। বুঝতে কষ্ট হইলেও ক্লাসটায় থাইকো, আমাকে প্রশ্ন করে বুঝে নিও, কিন্তু চলে যাও না, রিকোয়েস্ট একটাই। কারণ সবসময় সুযোগ পাওয়া যায় না, সবসময় অপরচুনিটি জীবনে আসে না। তো আজকে ক্লাসটাই হচ্ছে তোমার জীবনে একটা অপরচুনিটি, লঘুমান গুরুমান শেখার অপরচুনিটি। তো প্লিজ কষ্ট হইলেও না বুঝলেও দয়া করে শেষ পর্যন্ত থাইকা যাও,
ক্লাসটা কইরা যাও, একটাই রিকোয়েস্ট। তো এখন আমি শুরু করতেছি, আমি উদ্দীপক বলে তারপর আমি প্রশ্ন দিয়ে আমি অঙ্ক করা শুরু করতেছি। আমাদের উদ্দীপকে দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2-এ দুইটা জিনিস লেখা আছে। তো আমরা গণং প্রশ্ন সলভ করব। তো দৃশ্যকল্প 2টাই আমি একটু ব্যাখ্যা করি। এখানে কি দেওয়া আছে, দৃশ্যকল্প 2-এ বলেছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা হচ্ছে x³ মাইনাস 6x² প্লাস 9x প্লাস 1। এটা হচ্ছে আমাদের দৃশ্যকল্প বা উদ্দীপক। সবাই তোমাকে জানায়ও যে আমি যে উদ্দীপকে দৃশ্যকল্প 2 সম্পর্কে আলোচনা করলাম বুঝতে পারছো কিনা। থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো অঞ্জনা। তো আমি যেখানে ছিলাম, আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে আমাদের লঘুমান গুরুমান বের করার জন্য প্রশ্নে বা উদ্দীপকে একটা ফাংশন দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছি আমাদের দৃশ্যকল্প 2-এ একটা ফাংশন দেওয়া আছে। মিম নেট খারাপ অনেক, আচ্ছা একটু কষ্ট করে দেখো, যদি বেশি সমস্যা হয় রেকর্ড দেখি নিও, কষ্ট করে কি আর করবা। তো আমরা দেখতে পাচ্ছি এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে x³ মাইনাস 6x² প্লাস 9x প্লাস 1, এই ফাংশনটা দেওয়া আছে। আমাদের গণং প্রশ্নে বলেছে যে দৃশ্যকল্প 2-এ যে ফাংশনটি দেওয়া আছে সেই ফাংশনটির লঘুমান ও গুরুমান নির্ণয় করো। এটাই আমাদের প্রশ্ন। খুবই সিম্পল প্রশ্ন, খুবই সিম্পল উদ্দীপক, কিন্তু এর মধ্যে যেই রহস্য সেটা অনেকটা জিলাপির প্যাচের মতো, যেটা আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। গত ক্লাসে দেখছিলাম। তো আমাদের প্রশ্ন আমরা সহজেই বুঝতে পারছি যে এই যে ফাংশনটা দেওয়া আছে উদ্দীপকে, এই ফাংশনটার লঘুমান ও গুরুমান আমাকে নির্ণয় করতে হবে। ক্লাসে সবাইকে বলতেছি, সবাই কি প্রশ্নটা বুঝতে পারছো আমাদের কি চেয়েছে এই প্রশ্নে? ভেরি গুড। আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের প্রশ্নের মধ্যে চরমমান কথাটা লেখা থাকতে পারে। চরমমান নির্ণয় করো। চরমমান নির্ণয় করা মানে হচ্ছে লঘুমান প্লাস গুরুমান দুইটাই বের করা। আমি এটাও বলছিলাম যে আমাদের চরমমান কথাটা নাও লেখা থাকতে পারে, প্রশ্নে সরাসরি লেখা থাকতে পারে ফাংশনটির লঘুমান বের করো এবং গুরুমান বের করো, যেটা আমরা আজকে দেখতেছি। তো এইগুলো কিন্তু গত ক্লাসে বলছিলাম। প্রশ্ন কীরকমভাবে আসতে পারে এগুলোর গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। ওকে, তো মোটামুটি আমরা বুঝতে পারছি আমাদের উদ্দীপকের এই ফাংশনটা থেকে আমাদের লঘুমান গুরুমান বের করতে হবে। তো রিকোয়েস্ট করতেছি, গত ক্লাসে অনেকেই এখানে ক্লাস করো নাই, তোমরা একটু তোমাদের কাছে রিকোয়েস্ট একটু মনোযোগ দিয়ে দেখো সম্পূর্ণ অংশে। তো আমরা তো বের করব লঘুমান গুরুমানটা বের করব। তো লঘুমান গুরুমান বের করার জন্য বা চরমমান নির্ণয় করার জন্য আমাদের তো এই 8টা নিয়ম ছিল গত ক্লাসে। তো এই প্রতিটা নিয়মের ব্যাখ্যা দিয়ে দিয়ে আজকে আমরা প্রশ্নটা সলভ করব। তো দেখো আমাদের লঘুমান গুরুমান নির্ণয় করার জন্য প্রথম যে এই নিয়মটা ছিল সেই নিয়মটা কিন্তু আমাদের মিলে গেছে। নিয়মে বলতেছিলাম গত ক্লাসে যে প্রশ্নে অথবা উদ্দীপকে সবসময় এফ অফ এক্স একটি ফাংশন দেওয়া থাকবে। ফাংশনটা এফ অফ এক্সও হইতে পারে, জি অফ এক্সও হইতে পারে, এইচ অফ এক্সও হইতে পারে, মানে একটা ফাংশন দেওয়া থাকবে। আমাদের লঘুমান গুরুমান বের করার জন্য কি থাকবে? অবশ্যই প্রশ্নে বা উদ্দীপকে একটা ফাংশন দেওয়া থাকবে। সবাই কি দেখছো আমাদের কিন্তু ওই নিয়মের সাথে মিলে গেছে। উদ্দীপকে কিন্তু একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা দিয়ে এখন কাজ করব। ক্লাসে নতুনরা যারা আছো তোমরা কি বুঝছো আমাদের 1 নম্বর নিয়মটা মিলে গেছে? কিন্তু বুঝতে পারছো সবাই? দেওয়া আছে ফাংশনটা। আচ্ছা, এবার চলো আমরা 2 নম্বর নিয়মে যাই এবং পরবর্তী স্টেপগুলো কীভাবে করতে হবে আমরা এখন খেয়াল করি। তো আমাদের এই অঙ্কটা করার জন্য 2 নম্বর নিয়মে বলা হয়েছিল যে আমাদের যে প্রশ্নে ফাংশনটা দেওয়া থাকবে এফ অফ এক্স ফাংশন, সেই ফাংশনটিকে আমরা একবার অন্তরীকরণ করব। আর একবার অন্তরীকরণ করলে আমাদের আসলে এফ প্রাইম এক্স ফাংশন তৈরি হবে। আমাদের যেই পরে ক্লাসে লিঙ্কটা দিয়ে, আচ্ছা দিদি সমস্যা নাই, মিম কষ্ট করছো, থ্যাংক ইউ। তো আমরা 2 নম্বর নিয়মে দেখতেছি যে আমাদের যেই ফাংশন দেওয়া ছিল এফ অফ এক্স ফাংশন, সেই এফ অফ এক্স ফাংশনটিকে আমরা একবার অন্তরীকরণ করব। তো একবার অন্তরীকরণ করলে আমাদের এফ প্রাইম এক্স ফাংশন নির্ণয় হবে। তো আমরা এটা এখন করে ফেলি। ওকে, তো এখন আমরা হাতে কলমে এই কাজটা করব।
তো সবাইকে আমি খাতা কলম নিয়ে একটু রেডি হইতে বলতেছি, আমার সাথে সাথে তোমরাও লিখবা। আমরা এইটা একটু হাতে কলমে করব। বুঝি নাই, সেটা মিলাইতে পারছি না। মিলাইতে পারতেছো না মানে কি মিলাইতে পারতেছো না? মানে যে একটা যে মান বের হবে না, এক্স এর যে দুইটা মান বের হবে, এটা তো মিলছে না। তাহলে তোমাকে ওয়েট করতে হবে, আমি এখন ওই লাইনে আসি নাই, ওয়েট করতে হবে, চেষ্টা করো, আমি আস্তে আস্তে শেখাচ্ছি। ফার্স্ট বাই ফার্স্ট। আচ্ছা দেখো, তো আমরা যেখানে ছিলাম, তো আমরা প্রথমে এই এফ অফ এক্স লিখবো, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এত। তো দেখো আমি লিখতেছি যে একটু স্পিকার চাপে রেখো সবাই, দয়া করে স্পিকারটা অফ রাখো, খেয়াল রাখতে হবে। তো স্পিকার অফ থাকলে তো ক্লাস করতে পারবো, আদার্স করতে পারবো না। স্পিকার চাপ দাও। ওকে, এবার দেখো, তো লিখতেছি গিভেন, GIVEN, গিভেন মানে দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে আমাদের ফাংশনটা কি ছিল? এফ অফ এক্স ফাংশন। তো লিখলাম এফ অফ এক্স ফাংশন, ফাংশনটা যা দেওয়া আছে তা লিখবো। প্রথমে লেখা আছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 9x প্লাস 1। ওকে, তো এটা এভাবেই শুরু করবো আমরা। এরপরে কি করব? এই এফ অফ এক্স ফাংশনকে একবার অন্তরীকরণ করব। তো এখন আমি একটু নিয়ে আসি, এই ফাংশনটা আমি তুলে দিলাম, একটু ওয়েট করো। হ্যাঁ, এই ফাংশনটা আমি তুলে দিলাম। এখন এই ফাংশনটিকে আমরা কি করব? আমাদের অন্তরীকরণের যে সাইন ছিল সেই সাইন দিয়ে আমি একবার ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ দুই পাশে আমরা ডিডিএক্স সাইন নিয়ে আসব। ডিডিএক্স এফ অফ এক্স, ডান পাশেও আমি নিয়ে আসবো ডিডিএক্স এফ অফ এক্স। সবাই কি বুঝতে পারছো? আমাদের নিয়ম কি? একবার অন্তরীকরণ করতে হয়, তো অন্তরীকরণটা বাম পাশে লিখতে হবে, ডান পাশে লিখতে হবে। তো ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম ফাংশনটা এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 1। ক্লাসে নতুন যারা আছো বুঝতেছো? কথা বলো। ওকে, তো এইবার দেখো, আমরা যদি করি বয়কার বা, আমরা জানি যে এফ অফ এক্স ফাংশনকে একবার অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? এফ প্রাইম এক্স পাওয়া যায়। এফ প্রাইম এক্স ফাংশনটি পাওয়া যায়। বুঝতে পারছো সবাই? কথা বলো। আচ্ছা, এবার এই যে ডিডিএক্স ফাংশনটা আমাদের সবার সাথে গুণ হবে, তো আমি গুণ করে লিখতে পারি। আচ্ছা, গুণ, হ্যাঁ এটা হবে, আমরা জানি। আমি একটু একবারের জন্য লিখি, হ্যাঁ একটু কিছু মনে করো না, কারণ এটা অনেকে পারে। তারপর আমি দেখাইতেছি একবার। এই ডিডিএক্স দিয়ে সবাইকে গুণ করে দিব, তাহলে এরকম হবে ডিডিএক্স এক্স কিউব মাইনাস, আবার হচ্ছে ডিডিএক্স 6x স্কোয়ার। প্রথমবারের জন্য জাস্ট লিখতাম আর কি, এরপর আর লিখতেছি না। এটা হচ্ছে প্লাস, আবার ডিডিএক্স 9x, মানে ডিডিএক্স দিয়ে সবগুলো রাশিকে আমরা গুণ করলাম। এটা না দেখালেও সমস্যা নেই, ডাইরেক্ট ফলাফল লেখা যায়। তারপরও প্রথমবারের জন্য আমি দেখাইলাম যাতে নতুনরা বুঝে আর কি। তো এইভাবে আমরা ডিডিএক্স দিয়ে সবাইকে গুণ করে দিলাম। তারপর আমরা সূত্র লিখব আর ডিডিএক্স অফ 1। ওকে, আচ্ছা এবার ডান পাশে আমরা কাজগুলো করি, কীভাবে কী করতে হবে। হ্যাঁ দেখো, যারা সূত্রটা জানো না তোমাদেরকে আমি সূত্রটা দেখাই, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। সূত্র অবশ্য জানার কথা সবারই, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। দেখো ক্লাসে বাকিরা বুঝছো না, ডিডিএক্স দিয়ে সবাইকে যে গুণ করে এতটুকু রাখলাম, বাকিরা কথা বলো তো। এবার দেখো, আমরা যেটা কিন্তু গত আগের ক্লাসেও বলছিলাম বা দেখেছিলাম যে আমাদের সূত্র ছিল, কিন্তু আমাদের এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ছিল, যে আমাদের এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ছিল এন
এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এনটার সামনে চলে আসবে, তারপর এক্স ইন্টু এন মাইনাস ওয়ান হবে। তো আমরা এই কাজটাই করবো। আমাদের এখানের মধ্যে আমাদের এখানের মধ্যে এক্স কিউব এই রাশিটা কিন্তু আমাদের এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হয়ে গেছে। আচ্ছা, মেবি অলরেডি করে ফেলেছো, তার নিয়ে ছবি দিছো একটা, ছবি লোডিং হোক। ভাইয়া ম্যাথটা কি হয়েছে একটু দেখবেন। আচ্ছা, আমি দেখবো একটু পরে, আমি এখনও করতেছি না, লোডিং হচ্ছে তো, লোডিং হোক, দেখবো না পরে। হ্যাঁ, ম্যাথ করছো, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি দেখবো না পরে, সমস্যা নাই, লোডিং হোক। প্রথমবার করতেছি, একটু সবাইকে আমরা মনোযোগ দিয়ে করি, তারপরে দেখবো না। তো আমাদের এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, এই এনটার সামনে চলে আসবে, এন বলতে 3 বোঝায়, এন বলতে কি বোঝায়, 3 বোঝায়, তার 3 চলে আসলো সামনে। তো 3 লিখে এক্স লিখবো, 3 মাইনাস ওয়ান, 3 মাইনাস ওয়ান মানে কি 2 হবে, এন মাইনাস ওয়ান তো ওই জন্য। গুড, বুঝছো সবাই এতটুকু? জি স্যার। গুড। এরপর আমার এই ডিডিএক্স 6x স্কোয়ার, এখানে আমাদের এক্স স্কোয়ারের সাথে 6 কিন্তু আমাদের সহগ, সহগটা বাম পাশে নিয়ে আসবো প্রথমে। সহগ যদি বাম পাশে নিয়ে আসি, ভেরি গুড। আচ্ছা, সব বাম পাশে নিয়ে আসলাম। আর আমাদের এখানে ডিডিএক্স এক্স স্কোয়ার হবে, মনে 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 করো সহগটা বাম পাশে আসে, ডিডিএক্স এক্স স্কোয়ার আছে, তাহলে আমাদের এই টুটা চলে আসবে আবার সামনে। তো আগে থেকে সহগ ছিল 6, তো এই উপরের টু যদি সামনে চলে আসে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে সামনে চলে আসলো এনটা, ইন্টু এক্স 2 মাইনাস ওয়ান মানে 1 হবে। তো 1 না লিখলেও সমস্যা নেই। দেখো এতটুকু বুঝছো কিনা? জি স্যার। স্যার আরেকবার বোঝাই দিতে ভালো হতো। মানে এই জায়গাটা, তাই তো? স্যার আচ্ছা, তো এই জায়গাটা, আচ্ছা এই জায়গাটা বলতেছি, এটা আমি একটু আর কি শর্টকাটে বুঝাইছি, তো এই জন্য হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। তো ডিডিএক্স অফ 6x স্কোয়ারকে আমি একটু আলাদা জায়গায় বুঝাই, তাহলে আরও ইজিলি বুঝতে পারবো। হ্যাঁ, এটা আলাদা জায়গায় নিচ্ছি আমরা। ডিডিএক্স অফ 6x স্কোয়ারকেই আমরা ভাঙবো এখন। হ্যাঁ, ডিডিএক্স অফ 6x স্কোয়ারকে যদি আমি ভেঙে লিখি, তাহলে কীরকম লেখা যায়? আমাদের এখানে কিন্তু 6x স্কোয়ারের সাথে আমাদের 6টা কিন্তু সহগ, এটা সংখ্যা না, এটা একটা সহগ। এই সহগটা আমি সামনে নিয়ে আসবো, মনে রাখবা সহগ থাকলে সহগকে সামনে নিয়ে আসা যায়। সামনে নিয়ে আসা সেই ডিডিএক্স ফাংশনটা চলকের সাথে লিখতে হয়, এই যে। এবার বুঝতে পারছো? এইবার এই 6 এর মতো থাকবে, আর এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হবে। আগে ছিল এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করছিলাম, 3x স্কোয়ার হয়েছে, আর এখন তো এক্স স্কোয়ার, তাহলে আমাদের এই এন চলে আসবে সামনে, তাহলে 2 চলে আসবে সামনে, সামনে বলতে এখানে চলে আসবে এক্স স্কোয়ার, ডিফারেন্সিয়েশন হবে 2x, 2 চলে আসলো সামনে, এক্সের মতো এক্স লিখলাম, পাওয়ার থেকে 1 কমে যাবে, 2 থেকে 1 কমে গেলে তো আমাদের 1ই থাকে, তো হবে 1, লিখলেও যা না লিখলেও তা। বুঝতে পারছো এবার? আগের 6 তো 6 ছিলই, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট হইলো, এই 2 চলে আসলো সামনে, আর এক্সের পাওয়ার থেকে 1 কমে গেল, তাহলে 1 থাকলো, তো 2x টু দি পাওয়ার 1 মানে 2x। বুঝতে পারছো? এরপরে 6 দুগুণা 12 হবে, তারপরে হবে জাস্ট x। এই হচ্ছে আমাদের 6x স্কোয়ারের ডিফারেন্সিয়েটের ফলাফল 12x। বুঝতে পারছো যে প্রশ্ন করছিলাম বুসামণি? জি স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখি দিয়েছিল, তান্নি দিয়েছিল ওর সমাধানের ছবিটা, তো পুরোপুরি দেখা যাচ্ছে না, আবার ইয়েটা কাইট হয়ে গেছে, আমি তো দেখতে পাইতেছি না, এবার পুরোটাও আসে নাই। আচ্ছা, তো এটা হইল 12x। ওকে, তো এটা আমি পরে করলাম, এতটুকু রাখলাম। এরপরে এই যে প্লাসের মতো প্লাস, স্যার অ্যানসার কি দেখেন তো ঠিক আছে নাকি? ও এখনো চলছে। আচ্ছা একটু পরে দেখতেছি, একটু ওয়েট করো, আমি শিখাই নি, একটু ওই জায়গাটা শেষ করি। তো এখন আমাদের এই জায়গার মধ্যে 9x যেটা আছে, সেই 9xকে যদি আমি ভাঙাই, তাহলে কি হবে? 9টা সহগ। বুসামণি খেয়াল করো, তুমি তো প্রশ্ন করছিলা, শুনতেছো বুসামণি?
জি আচ্ছা, তো এখন 9 সহগ থাকলে সামনে চলে আসলো, সামনে লিখলাম 9। এখন ddx অফ এক্স, খেয়াল রাখবা, আমরা কিন্তু এটা হয়তো জানি না অনেকে। 9 যেহেতু চলে আসে সামনে, তাহলে ddx তো লিখলাম আমাদের ডিফারেন্সিয়েশন চলক, আর আমাদের এক্স তো ছিল একা, তো এক্সকে ddx করলে ফলাফল পাওয়া যাবে 1। মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। ddx অফ এক্স এর ডিফারেন্সিয়েট হবে 1, মনে থাকবে? ddx অফ এক্স এর জি, ডিফারেন্সিয়েট স্যার। 1। আচ্ছা, তাহলে আমি এখানে 1 লিখতে পারি। 9 ইন্টু ddx অফ এক্স এর ইয়া হচ্ছে গিয়ে শুধু 1, শেষ। প্লাস, ক্লাসের সবাই কি বুঝছো কেন 1 লিখলাম? স্যার। আচ্ছা, তো ddx অফ 1 এর ডিফারেন্সিয়েট কি হবে? এটা হচ্ছে আমাদের ধ্রুবক রাশি। ধ্রুবক রাশি ডিফারেন্সিয়েট কিন্তু 0, মনে রাখবে। যে কোনো সংখ্যা একা থাকলে সেটাকে বলা হয় ধ্রুবক রাশি। একটু স্পিকার মিউট রেখো প্লিজ, তার নিয়ে স্পিকার চাপ দিয়ে রেখো। যে কোনো সংখ্যা যদি আমাদের একা একা থাকে তাহলে এটাকে বলা হয় ধ্রুবক রাশি, চলক নাই, তাহলে এটা ডিফারেন্সিয়েট কি হইলো? 0 হইলো। সবাই কি এতটুকু বুঝছো এই লাইনগুলা? জি স্যার। আচ্ছা, তো এবার আরেকটু ক্যালকুলেশন করে সামনে যাই। তাহলে এখানে হইলো 3x² মাইনাস 12x প্লাস 9। তো এটাই কিন্তু আমাদের এফ প্রাইম এক্স ফাংশনের পরিচয়। আমরা কিন্তু এটাই এফ প্রাইম এক্স বের করে ফেলছি। ক্লাসের বাকি একটু আমাকে জানাতো বুঝতে পারলা কিনা। 3x² মাইনাস জি, স্যার। 12x প্লাস 9। হ্যাঁ, মেবি এবার হয়েছে, শাওনের উত্তর মনে হয় এবার হয়েছে, আমি দেখে বলতেছি। একটু ওয়েট সামটাইমস। হ্যাঁ, এখানে হয়েছে। তো লঘুমান গুরুমান কত, এই মানটা বলে দাও, তাহলে বুঝতে পারবো লঘুমানের মান কত আর গুরুমানের মান কত। লঘুমানের মান কত আর গুরুমানের মান কত? তার গুরুমান 5 আর হচ্ছে লঘুমান 1। গুড। লঘুমান 5 গুরুমান 1, সরি গুরুমান 5 লঘুমান 1, ঠিক আছে। তো এটা মনে হয় অফলাইনে করে ফেলেছিল এই টপিকটা, তাই তো? জি স্যার। এর জন্য হয়তো বা এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারছো বা কমপ্লিট। আমি তো গতকাল শুরু করছি মাত্র। আচ্ছা, যাই হোক, তো না মানে স্যার এর আগে তো আপনি বেসিক ক্লাস নিয়েছিলেন এই সম্বন্ধে, তাই না? কালকে নিয়েছিলাম শুধু বেসিক ক্লাস, কালকে বলেছিলাম, এর আগে কখনো তো এটা করায়নি। না অন্তরীকরণ তো এর আগে থেকে চলছে না, অনেক আগে থেকে তো চলছে অন্তরীকরণ। অন্তরীকরণ চললো, এটা আমি তো আগে পড়াইনি, গতকালই শুরু করছি প্রথম। হ্যাঁ, এই লঘুমান গুরুমান একটা কালকে শুরু করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কালকে শুরু করছি। তবে এটা বেসিক ক্লাস ছিল, এটা আজকে প্র্যাকটিস ক্লাস। জি স্যার। ওইটাই, থ্যাংক ইউ। অন্তরীকরণের অঙ্কগুলো সূত্র পারলে না খুবই সহজ, আর যদি সূত্র না পারা যায় অঙ্ক পারা যাবে না। সূত্রের থেকে সূত্রের সূত্রটাই, খেলা। হ্যাঁ সূত্রটাই মেন, সূত্র না পারলে পারা যাবে না। যোগজীকরণের ক্ষেত্রেও সেম, একই প্রায়। হ্যাঁ, যোগজীকরণের ক্ষেত্রে তাই। আচ্ছা, তো আমি দেখি, আমরা তো একটা করতে করতে দিন পারাইতেছে, আমি যা ক্লাস নিব আইসি টাইম কেমন নিব চিন্তা করতেছি। আচ্ছা দেখো, এতটুকু অংশ ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ক্লাসে বাকি যারা আছো একটু আমাকে জানাও, বুঝতে পারছো এতটুকু? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা যাব নেক্সট, পরের অংশে যাব। আর 3 ছবিটা পুরোপুরি আসে নাই, পরেরটা আসে নাই, প্রথম দেখছি, বাকিটা দেখতে পাইনি। এই হচ্ছে আমার এফ প্রাইম এক্স, এটা আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলছি। এখন আমরা যাব 3 নাম্বার নিয়মে। আমাদের প্রথম নিয়ম ছিল ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনটাকে আমরা 2 নাম্বার নিয়মে করলাম, একবার ডিফারেন্সিয়েট করলাম, এফ অফ এক্স প্রাইম পাইলাম। এরপরে 3 নাম্বার যে নিয়মটা ছিল, সেই 3 নাম্বার নিয়মটা কি একটু খেয়াল করি।
আমাদের 3 নম্বর নিয়মে বলতেছে যে আমরা যে একটু আগে এফ অফ এফ প্রাইম এক্স পেয়ে গেছি, সেই এফ অফ এফ প্রাইম এক্সকে আরও একবার অন্তরীকরণ করে এফ ডাবল প্রাইম এক্স বের করব। অর্থাৎ প্রথমবার যে ফাংশনটা ছিল সেই ফাংশনটাকে যখন আমি একবার অন্তরীকরণ করে এফ প্রাইম এক্স পাইছি, সেই এফ প্রাইম এক্সকে আবার অন্তরীকরণ করে এফ ডাবল প্রাইম এক্স বের করব। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমরা এই যে একটু আগে যে পাইছি এফ প্রাইম এক্স যেই ফাংশনটা, এই জায়গায় আমি আবার ডিফারেন্সিয়েট সূত্র ইউজ করে কাজটা করি। তো আমরা এখন কি করব, এখন আবার দুই দিকে ডিফারেন্সিয়েশনের চিহ্ন নিয়ে আসবো, এগুলো নিয়ে আসবো এদিকে। এখানে বাবা দিবা সব, বা এখন আমি এই বাম দিকেও নিয়ে আসতেছি ডিডিএক্স অফ এক্স ফাংশন, ডিডিএক্স অফ এই যে এফ যে ফাংশন ছিল এফ প্রাইম ফাংশন, সেই ফাংশনটা ডিডিএক্স অফ এফ প্রাইম ফাংশনটা আমি কি করতেছি, আবার অন্তরীকরণ করতেছি। সো দেখো সবাই, আবার ডিডিএক্স যে ফাংশন, সেই ফাংশনটা আমরা নিলাম 3x², মানে ফাংশনটা কিন্তু আমাদের ইয়া হবে, আগেরটা হবে না, এই ফাংশনটা হবে। কারণ কি এই ফাংশনটা ইয়া করতেছি, আবার ডিফারেন্সিয়েট করতেছি, মাইনাস 12x প্লাস 9। দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা? এই ফাংশন নিলাম 3x² মাইনাস 12x প্লাস 9। সবাই কি বুঝতে পারছো? আবার ডিফারেন্সিয়েট করতেছি। কথা বলো, বাকিরা যারা আসো কথা বলো। আচ্ছা, এরপরে সুতরাং দিলাম এফ প্রাইম এক্সকে একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়, এফ ডাবল প্রাইম হয়, এফ ডাবল প্রাইম এক্স। ওকে, তো এই এফ ডাবল প্রাইম এক্স পাইলাম। কারণ কি আমরা জানি এফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে এফ প্রাইম এক্স হয়, এফ প্রাইম এক্সকে ডিফারেন্সিয়েট করলে এফ ডাবল প্রাইম এক্স হয়, এটা আমরা জানি আগে থেকে। তো এখন আমরা এই জায়গার মধ্যে ডিফারেন্সিয়েটের সূত্র ইউজ করি। তো আগের মতোই চাইলে আমি গুণ করতে পারি সব, তো ডিডিএক্স দিয়ে সবাইকে আবার গুণ করি, যেহেতু এটা প্রথমবারের মতো ক্লাস এই জন্য আমি গুণ করে দিলাম, আর করতেছি না। তো 3x² মাইনাস আবার ডিডিএক্স দিয়ে গুণ করতেছি 12xকে, 12x, এবং লাস্টে আমাদের প্লাস ডিডিএক্সকে আমরা রাখতেছি 9-এর সাথে, বা 9কে আমরা কি করবো, ডিফারেন্সিয়েট করবো। বুঝতে পারছো সব এতটুকু? কথা বলো, সবাইকে গুণ করে দিছি। তো এই জায়গার মধ্যেও সেম ভাবে আমি লিখতে পারি যে 2 চলে আসবে সামনে, সরি 3 চলে আসবে সামনে, 2 না 3 চলে আসবে সামনে, ইন্টু এই দুটা সামনে চলে আসলো, কারণ কি x⁴ n এর সূত্রে 2 চলে আসলো সামনে, তাহলে হবে কি x 2 এর উপর পাওয়ারে 2 থেকে 1 বিয়োগ দিলে কি হয়, একই হয়, 2x হলো। অর্থাৎ 3 তো আগে থেকে বাম সামনে চলে আসলে, তো x² ডিফারেন্সিয়েট তো 2x। বুঝতে পারছো সব এতটুকু? আর 12x এর 12টা হচ্ছে 12 চলে আসলো সামনে, আর ডিডিএক্স অফ এক্স এর ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1 হবে। বুঝতে পারছেন ক্লাসের সবাই? দ্রুত বলেন। আর এই ফলাফল কি হবে, এই জায়গার ফলাফল কি হবে? হ্যাঁ, রিয়াদুল কিছু বলতেছো? স্যার ডিফারেন্সিয়েট যে 1টা কিভাবে হলো এটা তো বুঝতে পারছি। এই যে ডিডিএক্স অফ এক্স, এই যে ডিডিএক্স অফ এক্স ইয়া করলে 1 পাওয়া যায় না, এই যে
ডিডিএক্স অফ এক্সকে করলে 1 পাওয়া যায়। সময় নেই, পরে বোঝাবো না। আর এখানে কি আসবে? 0 আসবে। লিঙ্ক চলে গেলে আমি আইসিটি ক্লাসের লিঙ্কের পরে করো বাকিটা। তো এখন আমি লিখলাম লাস্ট অফ অল হবে 6 3 দুগুণে 6x মাইনাস 12 শেষ। এটা হচ্ছে এফ ডাবল প্রাইম এক্স এর ফলাফল। তো আমরা পেয়ে গেলাম ফাইনালি এফ ডাবল প্রাইম এক্স এর ফলাফল। বাকি অংশ আমরা আইসিটি ক্লাসের পরে করবো। রাত 11:10 আইসিটি ক্লাস হবে ইনশাল্লাহ, থাকবো। এতটুকু আমরা রাখলাম। সবাই বুঝতে পারছো এতটুকু? এটা আমাকে জানাও, সবাই কি বুঝতে পারছো? রাত 11:10 আইসিটি ক্লাস হবে, এখন আর ক্লাস নিচ্ছে না, নোট করবো তো তাই আর কি। তো এই পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম। আমাদের অন্তরীকরণের স্পেশাল ক্লাসে আমরা এখানেই ছিলাম। আমরা আগের ক্লাসের অংশে আমরা এফ প্রাইম এক্স আর এফ ডাবল প্রাইম এক্সের এই মান পর্যন্ত লেখাটা কমপ্লিট করেছিলাম। তো এখন আমরা আমাদের অন্তরীকরণের লঘুমান গুরুমান বের করার জন্য এর পরবর্তী যে স্টেপগুলো নোটের মধ্যে ছিল সেগুলো দেখে পরবর্তী কার্যক্রমগুলো শুরু করি। তো আমরা মোটামুটি 2টা অংশে কাজ করেছি, মানে নিয়ম ছিল, নিয়মের মধ্যে আমরা 1 আর 2 বুঝতে পেরেছি এবং এটা সলভ করেছি। 1 নম্বরে ছিল প্রশ্নে এফ অফ এক্স ফাংশন দেওয়া থাকবে, এটা তো পাইছি। 2 নম্বরে ছিল এফ অফ এক্সকে একবার অন্তরীকরণ করব, এফ প্রাইম এক্স পাইলাম, সেটাও পাইছি। 3 নম্বরে ছিল এফ প্রাইম এক্সকে আবার অন্তরীকরণ করব একবার, তাহলে এফ ডাবল প্রাইম এক্স তৈরি হবে, এটাও পাইছি। এখন আসবো 4 নম্বর নিয়মে। 4 নম্বর নিয়মে আমাদের বলতেছিল যে আমরা যে এফ অফ এক্স প্রাইম পাইছিলাম, এফ প্রাইম এক্স যে ফাংশনটা পাইছিলাম সেই ফাংশনটা আমরা 0 ধরবো। 0 ধরে সেখান থেকে এক্সের মানটা বের করব। এই হচ্ছে আমাদের 4 নম্বর স্পেশাল পয়েন্টের কথা। আমরা এই কাজটাই করব। সবাই কি কথা বুঝতে পারছো? 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি। 4 নম্বরটা আমি দেখব, এফ প্রাইম এক্সটা 0 ধরে এক্সের মান বের করব। তো সেইখানে এক্সের মান 2টা বের হতে পারে, পজিটিভও বের হইতে পারে, নেগেটিভও বের হইতে পারে। এগুলো আমরা আলোচনা করছিলাম, বুঝতেছো সবাই? আচ্ছা, তো এখন আমরা যাই, আমাদের এখন এফ প্রাইম এক্সটাকে 0 ধরে বাকি কাজটা আমরা করি। তো এখন লিখতেছি যে আমাদের এই অংশে এই প্রশ্নের লঘুমান গুরুমান পাওয়ার জন্য, লঘুমান গুরুমানের জন্য আমরা কি করব? এই এফ প্রাইম এক্সকে 0 ধরব। তো এফ প্রাইম এক্সকে 0 ধরলাম, তো এফ প্রাইম এক্সের মানটা লিখে দিব। তো স্পিকারটা একটু চাপ ধরে রেখো প্লিজ, স্পিকারটা একটু অফ রেখো। থ্যাংক ইউ, সাকিব জয়েন করছো। আচ্ছা, তো এফ প্রাইম এক্সের মানটা ছিল 3x² মাইনাস 12x প্লাস 9। হ্যাঁ বলো। এটা না কালকে করাই নাই, এটা গতকালকে করাই নাই, কারণ হচ্ছে এটা আমি অর্ধেক করাইছিলাম, পুরো ক্লাসে রেকর্ড করাইনি। এটা আবার প্রথম থেকে শুরু করছেন এর জন্য, অর্ধেক করেছিলেন তার জন্য নাকি? অর্ধেকের পরের থেকে, বাকি যে অর্ধেক করছিলাম সে অর্ধেকের পরের থেকে করাইতেছি, বুঝতে পারছো? ওই যে গ নাম্বার, এটা তো শুরুতে, তাই না? গ নাম্বার তো আমি ওই যে গত ক্লাস যতটুকু করছিলাম এরপর থেকে যাইতেছি, এরপরের থেকে। গত ক্লাসে তো বাকিটা করাই নাই। ওই যে কালকে আমি যে অ্যানসার দিলাম ওই অঙ্কটা না? হ্যাঁ, ওই অঙ্কটাই। আচ্ছা, তো যদি তোমার কাজ থাকে তাহলে কাজ করে আসতে পারো, সমস্যা নাই। এটা করতে একটু সময় লাগবে, তো পরে আবার জয়েন করো ক্লাসে যদি সমস্যা থাকে বেশি, কারণ একই অঙ্ক তো ওই অঙ্ক তো করছো, অঙ্ক তো পারোই। এখন অনেকেই তো আমি দেখাতে পাইনি, বাকিদের ওদেরকে দেখা দিচ্ছি আর কি। স্যার সমস্যা নাই, দেখান। আচ্ছা দেখো, তো আমরা যাই, সামনে যাই। তো এখন কথা হচ্ছে যে আমরা এফ প্রাইম এক্সের যে ফাংশন সেই ফাংশনটা লিখে দিব বাম পাশে। তো লিখে দিলাম 3x² মাইনাস 12x প্লাস 9 ইকুয়াল টু 0। তো এখন আমরা এখান থেকে এক্সের মানটা বের করব। আমরা বলছিলাম যে এফ প্রাইম এক্সের 0 ধরে এক্সের মান বের করতে হয়। তো এইখান থেকে এক্সের মান বের করার জন্য আমরা চিন্তা করি এটা কী বের করা যায়। এটাকে আমরা মিডল টার্ম করব, 3 কমন নিতে পারি, 3 জায়গায় 3 কমন যায়। 3 কমন নিলে আমাদের একটু সহজ হয়ে যায়। 3 কমন নিলে x² হয়, -4 হয়, 4x হয়, প্লাস 3 হয়। সেই 3 যে কমন নিয়েছিলাম সেটা গুণ অবস্থা ছিল, ডান পাশে নিয়ে ভাগ করছি, 0 হয়ে গেছে। বুঝতে পারছো সবাই?
শর্টকাটে বুঝাইলাম। আমাকে একটু জানাইও কথাটা বুঝতে পারলা কিনা। আমরা এখান থেকে 3 কমন নিয়ে সে 3টাকে ডান পাশে নিয়ে দিছি, 0 হয়ে গেছে, ডাইরেক্ট করছি। মানে এখানে এক লাইন কম করছে, বুঝতে পারছো লাইনটা? বুঝছি স্যার। রেসপন্স করতে হবে দ্রুত, হ্যাঁ, কারণ ক্লাস করতেছি, রেসপন্স দ্রুত না করো তাহলে হবে না তো। জি স্যার বুঝছি। আচ্ছা, এবার আমরা মিডল টার্ম করতে পারি। দেখো 3 আর 1 গুণ করলে 3 একে 3, 3x মাইনাস এক্স। তো লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স মাইনাস 4x হলো প্লাস 3 = 0। এরপর জোড়া জোড়া কমন নিই। এই প্রথম জোড়া থেকে কি কমন যায়? শুধু এক্স কমন যায়, তাহলে থাকে এক্স মাইনাস 3। আর পরবর্তী জোড়ায় -1 কমন যায়, তাহলে থাকে এক্স মাইনাস 3। মিডল টার্ম সবাই করতে পারো। এক্স কমন নিলাম, এক্স মাইনাস 3 হলো, -1 কমন নিলাম, এক্স মাইনাস 3 হলো, = 0। বুঝছো এই লাইনগুলো? জি স্যার। আচ্ছা, এরপরে পরবর্তী স্টেপটা কি? পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের 3x - 3 থেকে দুইটার থেকে এটা কমন নিলাম, তাহলে আমাদের থাকবে x - 1 = 0। তো x - 3 × x - 1 = 0, কমপ্লিট। তো এবার আমরা কি করব? হয় x - 3 = 0, সেখান থেকে x এর মান পাবো 3, অথবা x - 1 = 0, সেখান থেকে x এর মান পাবো কি 1। তো দেখো লিখতেছি হয় অথবা, হয় x = 3 অথবা x = 1। তো দেখছি x এর মান কিন্তু আমরা দুইটা পাইছি, তবে মানটা আমরা দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ এরকম পাইনি, দুইটা পজিটিভ পাইছি, একটা ছোট একটা বড়। এই হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্টের কাজ। আমরা f(x) কে 0 ধরে x এর দুইটা মান পেয়ে গেলাম, একটা হচ্ছে x এর মান 1, একটা হচ্ছে x এর মান 3। সবাই বুঝতে পারছো সম্পূর্ণ অংশে এতটুকু ভালো করে? কথা বইলো, রেসপন্স কইরো। জি স্যার। আচ্ছা, এবার যাচ্ছে আমাদের পরবর্তী। বাকিরা তো চুপচাপ দেখতেছো, কথা বলতেছো না, দেখো, কথা বইলো। এইবার আমরা যাচ্ছি পরবর্তী অংশে, 5 নাম্বার নিয়মে। 5 নাম্বার নিয়মে কি ছিল আমাদের? প্রাপ্ত x এর মানগুলো f'(x) ফাংশনে বসাবো। এই যে আমরা f'(x) 0 ধরে x এর মান যে দুইটা পাইছি, সেই x এর মানগুলো আমরা কি করব? f'(x) যে ফাংশন ছিল সেই ফাংশনে বসিয়ে দিব। ওকে, তোমরা বসাই, তোমরা শুরু করি। তো প্রথমে লিখব যে x এর মান 1 হলে অথবা x এর মান 3 হলে। তো এখানে কি লিখছে? তো x এর মান 1 হলে লিখছে, তো আমি লিখতেছি x এর মান 1 হলে। খেয়াল করো, ফাংশন ছিল কি f'(x) 6x - 12। তো x এর মান 1 হলে f'(1) লিখতেছি, তাহলে 6 × 1 মানে x এর জায়গায় 1 হইল -12, 6 একে 6 -12 -6, এই মানটা নেগেটিভ বের হলো, মানে x এর মান 1 বসানোর ফলে f'(x) এর ফাংশনে মাইনাস মান পাওয়া গেল। বুঝতে পারছো এতটুকু সবাই? কথা বলতে হবে। x এর মান 1 বসাতে f'(x) এর মান আমরা মাইনাস পাইলাম, -6। তো এই -6 কিন্তু শূন্যর চেয়ে বড় না, ছোট, তো লিখবো <0। এই কথাটা লিখে দিতে হবে। হ্যাঁ বলো স্যার। এই যে নেগেটিভ দিয়ে মানটা বেরোচ্ছে, এইটা তো হচ্ছে মানে গুরুমান না স্যার, এটা দিতে গুরুমান পাবো। আচ্ছা, গুরুমান পাবো না লঘুমান পাবো দেখতে হবে। হ্যাঁ, গুড, গুরুমান পাবো। হ্যাঁ, এটা শর্ত বেরিয়েছে, শর্ত, এখনো মান বের হয়নি। বুঝতে পারছো বাকিরা? কথা বইলো সবাই। আজকে একটু চুপচাপ কেন বুঝলাম না, কথা তোমার বলতে মন চাচ্ছে না? মুশফিক, ফাহমিদা, রিয়াদুল, বুঝলাম না তোমরা চুপচাপ কেন? ক্লাসে মানুষ নয়, ঠিক আছে, ক্লাসে মানুষ যারা আসবে তারাই ক্লাস করবে, ওদের কথা চিন্তা করতে হবে না। তো এখন তোমরা তো কথা বলবা, তোমাদের সুবিধা অসুবিধা তোমরা বলবা, হ্যাঁ বা না, বুঝতেছি না, কিছু না কিছু, তোমরা তো চুপচাপ থাকো ক্লাসে। এখন হইলো, ক্লাসে একজন থাকলেও তো ক্লাস করবা, 10 জন থাকলেও ক্লাস করবা, তো ক্লাস তো তোমাকে করতে হবে, কথা তো বলতে হবে, তাই না? কথা কি বুঝতেছো না আমার যা বলতেছি?
কালকে যে অঙ্কটা করাই দিলেন ওটা তো অন্যরকম ছিল, অন্য একটা নিয়ম, এইটা তো আলাদা। ডিভাইডিএক্স বলি ডিডিএক্স দিয়া আমি ভাইঙ্গা বুঝাইছি, এখানে ভাইঙ্গা বুঝাই না, ডাইরেক্ট করছে, বুঝছো রিয়াদুল? ডিডিএক্স দিয়ে বুঝাইছি, ডিডিএক্স দিয়ে কত কিছু যে বুঝাইছি সেটা তো ভাইঙ্গা ভাইঙ্গা বুঝাইছি, এর ভাইঙ্গা নাই, ডাইরেক্ট করছে। পরবর্তী নিয়মটা তো সেম, বুঝছো আমার কথা? মুশফিক কথা বলো তো, তোমার কি কথা বলতে সমস্যা হচ্ছে কোনো? তোমার একটা ভয়েস থেকে শব্দ আছে শুনতে পেলাম না আমি। আচ্ছা দেখো, এবার কথা বলবা না, কি আর করার, আমার তো জোর করার কথা বলার মতো ইয়ে নাই, কথা না বললে না বলবা, সমস্যা কি? দেখো, তো আমরা এফ ডাবল প্রাইম এক্স ফাংশনে বসাইছি, তো আমার এফ ডাবল প্রাইম এক্স এর মানটা পজিটিভও বের হইতে পারে, নেগেটিভও বের হইতে পারে। তো নেগেটিভ বের হলে আমাদের নিয়ম কি, ফাংশনটির গুরুমান পাওয়া যাবে। আচ্ছা সমস্যা নাই মুশফিক, তার লিঙ্ক কেটে দাও, রেস্ট নাও, অসুস্থ নিয়ে ক্লাস করতে হবে না। এফ প্রাইম এক্স এর মান যদি আমাদের এফ ডাবল প্রাইম এক্স এর মান নেগেটিভ বের হয়, তাহলে এফ অফ এক্স এর মানটা কী হবে, গুরুমান পাওয়া যাবে, শর্ত তো পাইলাম। আর পজিটিভ বের হলে কী হবে, লঘুমান পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছি আমাদের এফ ডাবল প্রাইম এক্স এর মানটা নেগেটিভ বের হয়েছে, নেগেটিভ 6 বের হয়েছে। তো এক্স এর মান যদি 1 বসাই, এফ ডাবল প্রাইম এক্স এর মানটা নেগেটিভ পাইলাম, তার মানে আমরা কী পাবো, এক্স এর 1 মানটার জন্য আমরা এফ অফ এক্স এর গুরুমান পাবো। তো লিখে দিলাম যে এক্স এর 1 এর জন্য ফাংশন অফ এক্স যেটা ছিল তার গুরুমান পাওয়া যাবে। বুঝতে পারছো? বাকিরা কথা বলো তো একটু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, কষ্টে অনেক কথা বলছো। রিয়াদুল, নাবিলা, একটু কথা বলো তো, তোমরা কি শুনতে পাচ্ছ না আমার কথাগুলো? আমি কখন দিয়ে বলতেছি কথা বলো, সবাই চুপচাপ, মানে বুঝলাম না। নাবিলা তো কথা বলছো একটু আগে, হঠাৎ তুমিও চুপ হয়ে গেছো, মানে তোমরা তো ক্লাস বুঝতেছো কিনা তাও বলতেছো না, কি দেখতেছো তাও বলতেছো না, আমি যে কি বলতেছি তাও মনে শুনতেছো না। আচ্ছা ম্যাথ করো, সমস্যা নাই, আমার কথা রিপ্লাই তো দিবা, কথা তো বলতে হবে তাই না? আমি যে তোমাদের অপেক্ষা থাকি কথা তোমরা জানো, তোমরা ম্যাথ করো, ম্যাথ দেখো, কথা বলো, সবই তো করতে হবে তাই না? চুপচাপ থাকলে তো হবে না। আচ্ছা, তো এক্স এর মান 1। ওয়ালাইকুম সালাম নাইমা, ক্লাস আজকে হবে না, বায়োলজি ক্লাস, আমি হায়ার ম্যাথ ক্লাস নিচ্ছি, আগামীকাল আবার ফিজিক্স ক্লাস আছে, থাইকো, জয়েন করো। থ্যাংক ইউ, জয়েন করেছো, খুশি হলাম। ওকে আচ্ছা, তো দেখো আমরা যাই। ওয়ালাইকুম সালাম, শ্রমিক জয়েন করছে। বা দেখো, তো এক্স এর মান আমি 1 বসে এটা পাইছি। আচ্ছা, গুরুমানের মানটা কত হবে? এই গুরুমানের মান তো বিদ্যমান হবে, বুঝছি। এখন গুরুমানের মান বের করার জন্য এক্স এর মানটাই তুমি এইখানে বসা দাও, তাহলে তুমি যেই মান পাবা সেটা হবে গুরুমানের মান। তো আমাদের গুরুমানটা বের হবে, আমরা এই এক্স এর মান 1টা বসাবো এই জায়গার মধ্যে। অনেকে যে ভুলটা করে, অনেকে এই যে -6 বসায়। আমার অফলাইন স্টুডেন্টরা যে কাজটা করছে, এক্স এর মান 1 বসাইলে এফ ডাবল প্রাইম এক্স এর মানটা মাইনাস পাওয়া গেছে, তো এই -6 এর মানটাই তারা বসাইছে এফ প্রাইম এক্স, যেটা মারাত্মক ভুল ছিল। আমাদের তো এটা শর্ত বের হয়েছে, মাইনাস যে বের হয়েছে এটা শর্ত। এক্স এর মান 1 এর জন্য এফ ডাবল প্রাইম এক্স এর মান -6 বের হয়েছে, অর্থাৎ আমাদের এই ফাংশনের গুরুমান পাওয়া যাবে। তো গুরুমানটা কার জন্য হবে? এক্স এর 1 এর জন্য হবে। কথা বুঝতেছো? এক্স এর 1 এর জন্য এই ফাংশনে গুরুমান পাওয়া যাবে। হ্যাঁ বলো। তারপরে -6 এর কাজটা কি? -6 এর কাজটা হচ্ছে গিয়ে বুঝতে পারা যে আমাদের ফাংশনটার লঘুমান পাওয়া যাচ্ছে না গুরুমান পাওয়া যাচ্ছে। এই মাইনাসটা হচ্ছে শর্ত। আমরা যে এফ ডাবল প্রাইম এফ এক্স এর যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনের লঘুমান গুরুমান যে বের করব, কখন বের করব, কোন শর্তে? এক্স এর তো 2টা মান, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 1। এখন কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য এই ফাংশনের লঘুমান পাবো আর এক্স এর কোন মানের জন্য এই ফাংশনের গুরুমান পাওয়া যাবে, সেটা শর্ত বের করার জন্যই আমার এই মাইনাস ফাংশন বের হবে, প্লাস ফাংশন বের হবে এফ ডাবল প্রাইম এক্স এ। শর্ত বের করবো, শর্ত। এক্স এর মান আমি 1 বসাইলে
এখানে একটা মান পাবো, এফ এক্স এর মান পাবো। এক্স এর মান 3 বসালো, মান পাবো। এখন কথা হচ্ছে এক্স এর মান 1 বসালে মানটা কি গুরুমান হবে না লঘুমান হবে, এটা আমি কেমনে বুঝবো? কথা কি বুঝছো? স্যার আপনি যদি না বলতেন আমি -6 এ বসাতাম। এই দেখছো ভুলটা করছো। তো এটাই আর কি বললাম, এই -6টা হচ্ছে শর্ত। মনে রাখবা এফ ডাবল প্রাইম এর মানটা কখনোই অঙ্কে বসাইতে হয় না, এগুলো বের করতে হয়, চেক করতে হয়, শর্ত। এফ ডাবল প্রাইমের মানটা পজিটিভ বের হবে নাকি নেগেটিভ বের হবে, এটা শর্ত। সেই শর্ত মোতাবেক গুরুমান বা লঘুমান বের করব। কখনো এই মানগুলো ওই ফাংশনে বসাতে হয় না, মানগুলো বসাতে হবে শুধু এক্স এর মান। এক্স এর মানগুলোই সবসময় ফাংশনে বসাতে হয়, অন্য কোনো মান ফাংশনে বসাতে হয় না। তোমরা চাইলে কথা লিখে রাখতে পারো, যদি ভুলে যাও, এটা ভুলে যাও নাকি, তারপর লিখে রাখতে পারো যে ফাংশনে সবসময় এক্স এর মানই বসাতে হবে, অন্য মান বসালে অঙ্ক কাটা যাবে। লিখে রাখো খাতায় নোট করে, ফাংশনে সবসময় এক্স এর মান বসাতে হবে। যে কোনো ফাংশনে কি করতে হবে, এক্স এর মান বসাতে হবে, অন্য কোনো মান বসানো যাবে না, তাহলে অঙ্ক ভুল হবে। তোমরা খাতায় লিখে রাখো যে ফাংশনে সবসময় এক্স এর মান বসাতে হবে, আদারওয়াইজ অঙ্কটি ভুল হবে। তো এই যে -6 কি করতেছে, অনেকে বসাচ্ছে। হ্যাঁ কি বললা রিয়াদুল, বুঝি নাই। বলছি 3 তো x এর মান 3। হ্যাঁ এটাও এক্স এর মান, এটাও এক্স এর মান। তো এক্স এর মান আমি প্রথমে 1 বসাইছি কোন জায়গায়, এফ ডাবল প্রাইম এক্স এ বসাইছি। কেন বসাইছি? বের করার জন্য। এটা কি পজিটিভ বের হয় না নেগেটিভ বের হয়? যদি নেগেটিভ বের হয় তাহলে আমার প্রশ্নের ফাংশনের মানটা গুরুমান পাওয়া যাবে, শর্ত। আর সেই গুরুমানটা হবে কার জন্য? এক্স এর মান যখন 1 ছিল সেই তার জন্য। তো এক্স এর মান 1টা আমি বসা দিব এই জায়গার মধ্যে, তাহলে গুরুমানের মানটা কত বের হয়ে যাবে। কথা বুঝছো? ওকে জি স্যার। থ্যাংক ইউ। তো এটাই ছিল আমাদের নিয়ম, আমাদের শর্ত বের করার পরে জাস্ট এক্স এর মানটা বসাইতে হয়। তো আমি লিখতেছি নির্ণয় গুরুমান এফ অফ 1, মানে এক্স এর মান 1 বসাবো এই ফাংশনে, প্রথম ফাংশনে। আমরা কিন্তু বের করছিলাম শর্ত, দেখছো? আমরা কিন্তু ওই যে 7 নাম্বারে 8 নাম্বারে খেয়াল করি, 7 নাম্বারে 6 আর 7 নাম্বারে বলছিলাম কি যে আমাদের চেক করতে হবে এফ ডাবল প্রাইম এক্স এর মান পজিটিভ হলে ফাংশনটির লঘুমান পাওয়া যাবে, আর নেগেটিভ বের হলে গুরুমান পাওয়া যাবে। কিন্তু গুরুমান লঘুমানের মানটা বের করব কিভাবে? এক্স এর মানগুলো প্রথম ফাংশনে বসাবো। ফাইনালি এক্স এর মানগুলো প্রথম ফাংশনে বসাইলে আমরা একটা লঘুমান পাবো, একটা গুরুমান পাবো, ব্যাস এটাই। আমাদের প্রথমে শর্ত বের হবে, তারপরে বের হবে লঘুমান গুরুমানের মান, তবে সেটা এক্স এর মান বসাবো, অন্য কোনো মান নয়। কথা কি বুঝছো এবার? ওকে, তো আমরা সেই কাজটা করে দিলাম। আমরা পেয়ে গেলাম এক্স এর 1 মানের জন্য, হ্যাঁ এক্সিলেন্ট হয়েছে, এক্স এর 1 মানের জন্য আমরা গুরুমান পাচ্ছি। তো গুরুমানের মানটা হচ্ছে 5, কারণ কি এখানে প্রতি জায়গায় এক্স এর মান 1 বসো, এখানে এক্স এর জায়গায় 1 বসো, এখানে এক্স এর জায়গায় 1 বসো, ক্যালকুলেশন করো তাহলে হবে 5। এগুলো করতে পারবে না সব, যোগ বিয়োগ, যোগ বিয়োগ তো পারার কথা সবার, তাই না? আচ্ছা, তারপরে আমরা কি লিখবো? এবার লিখবো, ভেরি গুড, হয়ে গেছে, গুরুমানের মান 5 বেরোচ্ছে। তারপর লিখবো এবার এক্স এর মান 3 হলে, এক্স এর মান 3 হলে এফ অফ ডাবল প্রাইম 3 বের করি। তো এক্স এর মান 3 হলে এফ ডাবল প্রাইম 3 হবে কত? এক্স এর মান 3 বসায়, 3 6 18 -12 6 প্লাস বেরোইছে, দেখছো? এক্স এর আরেকটা মান ছিল 3, সেই 3 বসাইছি এফ ডাবল প্রাইম এক্স এ, তাহলে এফ ডাবল প্রাইম এক্স এর মানটা পজিটিভ পাইছি। পজিটিভ মানে গ্রেটার দেন 0, এই শর্ত লিখতে হবে সবাইকে। শুধু মানটা লিখতে হবে না, শর্তও লিখতে হবে, লেস দেন 0, গ্রেটার দেন 0, এগুলো লিখতে হবে, এগুলো শর্ত। শূন্যর চেয়ে বড়, শূন্যর চেয়ে ছোট, এগুলো লিখতে হবে। কথা বুঝতেছো সবাই? জি স্যার। তো আমরা এক্স এর মান 3 বসাইছি এফ ডাবল প্রাইম এক্স এ, তাহলে আমরা এফ ডাবল প্রাইম এক্স এর মানটা পজিটিভ পাইলাম। তো বলছিলাম 7 নাম্বার নিয়মে ছিল যদি আমাদের এফ ডাবল প্রাইম এক্স এর মানটা পজিটিভ বের হয় তাহলে বুঝতে হবে আমাদের ফাংশনটির কি পাওয়া যাবে, লঘুমান পাওয়া যাবে। এক্স ডাবল প্রাইম এফ ডাবল প্রাইম এক্স এর মানটা যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে ফাংশনটি কী পাওয়া যাচ্ছে, লঘুমান পাওয়া যাচ্ছে। তাহলে লঘুমানটা বের করবো কি, এক্স এর মান যে 6, এই যে 6 পাইছি সেই 6 বসা দিব। লঘুমানের মান বের করবো কেমনে, 6 বসা দিব সেভাবে, এই 6 পাইছি না, এই 6 বসা দিই, এই 6 বসা দিই এই জায়গার মধ্যে, তাহলে হয়ে যাবে না? এই 6 বসা দিলে হয়ে যাবে না? এই জায়গায় বসা দিয়ে এই জায়গায় 6, তাহলে মান পেয়ে যাবো নাকি?
না স্যার। ভেরি গুড। তার মানে আমাদের এক্স এর মান বসাতে হবে। এক্স এর মান 3 কোথায় বসাবো? এফ এক্স এ বসাবো। তো লিখতেছি যে আমাদের এটা তো বের করছি, শর্ত লিখবো আর কি। যেহেতু এটা পজিটিভ বের হয়েছে, এফ ডবল প্রাইম এক্স এর মান পজিটিভ বের হয়েছে, সুতরাং এক্স এর 3 মানের জন্য এফ এক্স এর লঘুমান পাওয়া যাবে। এটা লিখে দিতে হবে। মাইনাস পাইছিলাম, তো লিখে দিলাম এক্স এর মান 1 এর জন্য এফ এক্স এর মানটা গুরুমান পাওয়া যাবে। আর এখানে এফ ডবল প্রাইম এক্স এর মান পজিটিভ বের হওয়াতে আর এক্স এর মান 3 লিখায় এফ এক্স এর মানটা কী পাওয়া যাবে? লঘুমান পাওয়া যাবে। তো লিখবো, সুতরাং নির্ণয়ের লঘুমানটা হবে কত? এই 3 বসাবা, এই যে এফ এক্স এর যে ফাংশন ছিল সেখানে বসাবা 3, তাহলে হবে 3 কিউব 3 স্কোয়ার 3। দেখো 3 কিউব মাইনাস 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 প্লাস 1। তো এখানে 27 হবে, মাইনাস 54 প্লাস 27 প্লাস 1, যোগ বিয়োগ করলে 1 বের হবে। ব্যাস হয়ে গেছে, লঘুমানের মান আমাদের বের হয়ে গেল। ক্লাসের সবাই বুঝতে পারছেন এতটুকু? জি স্যার, বুঝছি। মুশফিক, সৌমিক, রিয়াদুল কথা বলো। ফাহমিদা তো নতুন, হয়তো বুঝতে সমস্যা হবে, তারপর ক্লাস করতেছো, খুশি হলাম। ওকে, সৌমিক বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তো এটাই আর কি। তো আমাদের সুতরাং নির্ণয়ের লঘুমান হচ্ছে 1, গুরুমান হচ্ছে 5। থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। আচ্ছা, সমস্যা নেই ফাহমিদা, আমার বেসিক ক্লাস তো রেকর্ড করাই আছে, সেই ক্লাসটা দেখে নিবা, তাহলে ইজিলি আরও ইনশাল্লাহ বুঝতে পারবা। ওকে, নো প্রবলেম। তো মোটামুটি আমরা এতটুকু অংশ বুঝতে পেরেছি যে আমাদের লঘুমান হচ্ছে 1 আর গুরুমান হচ্ছে 5। ক্লাসে সবাই যারা বাকি যারা আছো বুঝতে পারছো না পুরো অঙ্কটা কীভাবে করলাম? গত ক্লাসের অর্ধেক অংশ আর আজকের অর্ধেক অংশ একসাথে জয়েন করে আমরা পুরো অংশটা আপলোড করে দিব ইউটিউবে, তারপর দেখতে পাবে সবাই, সমস্যা নেই। তো আমি আবারও বলতেছি যে ভুলগুলো সবাই করে, তোমরা এই ভুলগুলোই করবা। এক্স এর মান তো বের করা পারবা, তারপরে এই যে শর্তগুলো বের করতে হয় না, কখন গুরুমান পাওয়া যাবে কখন লঘুমান পাওয়া যাবে, এই শর্তগুলো বের করার পরে সেই মানটাই লিখে দাও প্রথম ফাংশনে, +6 -6 সেগুলো লিখে দাও প্রথম ফাংশন, যেটা ভুল হয়। আসলে আমাদের শর্ত বের করার জন্যই রাখতে হয় এফ ডবল প্রাইম এক্স এর ফাংশনটা, এরপর কিছু করতে হয় না, এক্স এর মানগুলো বসাতে হয়। শর্ত বের করার পরে রেখে দিব, বাকি কাজ করব এক্স এর মানটা প্রথম ফাংশনে বসে গুরু মানে মান বের করবো, লঘু মানে মান বের করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো তারপর আমাকে জানায়ও, আমি তো মোটামুটি পুরোটা ভালো করে বুঝা দিলাম, তারপর যদি কোনো জায়গায় কারো কনফিউজ থাকে, বুঝতে সমস্যা, আমাকে জানায়ও। এনিওয়ান, কারো কোনো জায়গায় বুঝতে শুনতে সমস্যা হয়েছে, প্রশ্ন আছে কারো? না স্যার। থ্যাংক ইউ। তো আমাদের সময় একবারই কম, তো 5 মিনিটের মতো সময় আছে। আমি এই প্রথম ক্লাসের লিঙ্কটা এখানে রেকর্ড করলাম।